আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াত নাজিল হয়েছে একজন সাহাবীর শানে। সাহাবীর নাম হলো হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালমা কেন বলা হয়? আবু সালমা বলা হয় এই জন্য, আপনারা দেখবেন যদি জামাতা আসে, মেয়ের জামাতা আগে ডাকতেন মেয়ের জামাই, এখন সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে ডাক দেয়। কথা বলুন ঠিক কিনা? আছেন এরকম? তো আবু সালমা হলো তার সন্তানের নাম। তো আরবের মধ্যে সন্তানের নাম ধরে ডাকা হতো আবু সালমা, তার মানে সালমার বাবা। এই নাম প্রসিদ্ধ হয়ে গেছে। আবু সালমার স্ত্রী ছিল, তার নাম উম্মে সালমা। কেন? ওই সালমার মা উম্মে সালমা। এই আবু সালমা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ছিল তারা স্বামী স্ত্রী মক্কা নগরীর মধ্যে। তো স্বামী স্ত্রী যে ছিল তাদের মধ্যে দাম্পত্য জীবনে এত সুখী ছিল, এত মহব্বতের ছিল, দুজন একসাথে খাবার খাইতেন, একসাথে ঘুমাইতেন, একসাথে হাটে বাজারে যাইতেন, সব কাজ একসাথে। এত মহব্বতের পরিবার ছিল, গোটা মক্কা নগরীর মধ্যে ছড়িয়ে গেছে। তারা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে খুবই সুখী। এত সুখী গোটা মক্কা নগরীর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলুন। ওই সময় নবী কালেমার দাওয়াত দিতেছে। এখন দুজন নবীর দরবারে যায়া হাতে হাত রেখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন সময় মক্কা নগরীর অবস্থা ভালো না, ইসলামের প্রচার নবী দাওয়াত দিতেছে, ওই সময় মুসলমান হয়েছে। তো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন কোথায়? নিজের গোষ্ঠীর মধ্যে বিবাহ করেছেন। কেন? তৎকালীন সময় একটা প্রথা ছিল, দূরবর্তীতে বিবাহ করা যাবে না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করলেন। এখন দাম্পত্য জীবন খুবই সুখীর। খেয়াল করুন ভালো করে। তো নবীর দরবারে প্রতিদিন আসা যাওয়া করে, সবক নিয়ে আসতেছে। আপনারা যেমন মসজিদে নামাজ পড়ে বাসায় যান, তো প্রতিদিন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহকারে নবীজির দরবারে আসা যাওয়া করতেছে। মক্কাতে কাউকে এলাও করে না, কাউকে হিসাব করে না, প্রতিদিন আসা যাওয়া করতেছে। তো হঠাৎ করে একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমরা যেমন বাহিরে চাটাই বিছাই করে বসি, তো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহকারে এক জায়গায় বসলেন। হঠাৎ করে বিবি ডাকদা বলে, উম্মে সালমা ডাকদা বলে, গো আমার স্বামী আবু সালমা, আপনার কাছে আমার এক নাম্বার দাবি হলো। কি দাবি জানেননি? আপনার আগে যদি আমি মরে যাই, আপনি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন, আপনার কাছে আমার এক নাম্বার ওয়াদা হলো, আমার আগে যদি মরে যান, আমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, তাহলে আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। আর আমার আগে যদি আপনি মরে যান, তাহলে আমি ওয়াদা দিতেছি, আমি উম্মে সালমা দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। আর আপনি আমার কাছে ওয়াদা দেন, আপনার আগে যদি আমি মরে যাই, আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে আপনি দ্বিতীয় কোনো সংসার করবেন না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাবে বলে, হে আমার বিবি উম্মে সালমা, শোনো, আমি পুরুষ মানুষ, অসুবিধা নাই, আমি ওয়াদা দিলাম, আমার আগে যদি তুমি মরে যাও, আমি দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো সংসার করব না। কারণ আমি পুরুষ মানুষ, যেই কোনো জায়গার মধ্যে কাজকর্ম করতে পারবো, খাইতে পারবো। তবে একটা শর্ত হলো, আমার আগে যদি তুমি মরে যাও, তাহলে শোনো, আমি দ্বিতীয় সংসার করব না, ওয়াদা দিলাম। তবে তোমার আগে যদি আমি মরে যাই, একটা কথা তোমাকে বলে যাই, তুমি কিভাবে চলবে, তোমার অভিভাবক কে হবে। সুতরাং এই জন্য তোমাকে অনুরোধ করে যায়, আমার চাইতে উত্তম কোন স্বামী যদি পাও, তাহলে তুমি গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ। তো নবীজির দরবারে প্রতিদিন আসা যাওয়া করতেছে। তো এর মধ্যে হঠাৎ করে আবার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। তো হিজরত করে যখন চলে গেছে, আপনারা ভালো করে জানেন, আমার আপনার নবীর চেহারা মোবারক দেখলে সাহাবীদের পেটের খিদা পর্যন্ত দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে আর দেখতে পায় না, নবীজির কাছে সবক নিতে পারে না। আবু সালমা ডাক দে বলে, হে আমার বিবি স্ত্রী, শুনো, মক্কা নগরীতে নবী নাই,
নবীর চেহারা দেখি না, পেটের মধ্যে খাবার যায় না, পানি খাইতে ভালো লাগে না, ভিতরে শান্তি পায় না, রাত্রে ঘুমাইতেও ভালো লাগে না। হে আমার বিবি, কি করতে পারি বলো? বিবিও ডাক দা বলে, উম্মে সালমা বলে, স্বামী গো আমারও ভালো লাগে না, তাহলে কি করতে পারি? দুজন পরামর্শ করলেন, তাহলে আগামী সপ্তাহে চলো আমরা দুজন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। যেখানে নবী নাই সেই জায়গায় থাকবো না, আমার নবী আছে যেখানে আমরা যাব সেখানে। সুবহানাল্লাহ। পরামর্শ করলেন আগামী সপ্তাহের মধ্যে আমরা চলে যাব। মহিলা মানুষ, মুখের মধ্যে কথা তো আর থাকে না। উম্মে সালমান নিজের মাকে যায় বলল, মা, ও মা, তোমার সাথে শেষ দেখা গো মা, আগামী সপ্তাহে আমরা মদিনায় চলে যাব। মা গো, তোমার কাছে একটা কথা বলে যাই, হতে পারে জীবনে তোমার সাথে শেষ দেখা হবে। তোমার জামাইকে নিয়ে আমি মদিনায় চলে যাব নবীর কাছে। মা জননীর চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে, সহ্য করতে পারে নাই। নিজের নাতিনকে নিয়ে যাবে, নিজের মেয়ে চলে যাবে, নিজের মেয়ের জামাই সহকারে চলে যাবে, সাক্ষাৎ হবে না, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। ইতিমধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা গড়াইয়া ঢুকছে। বাবা আয়েশা ঘরে ঢুকলেন, আয়েশা দেখে নিজের বিবি কান্না করতেছে। কি ব্যাপার, কেন কাঁদতেছো? তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন, তার কারণ কি? উম্মে সালমার মা বলে, এমনি কাঁদতেছি, কোনো অসুবিধা নাই। কয় না, ভালো করে বলতে হবে, কেন খাদো, ভালো করে বলো কেন খাদো। উম্মে সালমার মা কোনো কথা বলে না, খালি চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। সর্বশেষ যখন বললেন, ওগো আমার স্বামী, তোমার মেয়ের জামাই উম্মে সালমার মেয়ে সহকারে তারা চলে যাবে মদিনায়, এই জন্য আমি চোখ দিয়ে পানি পালাই, তাদের সাথে নাকি আমার আর সাক্ষাৎ হবে না, দেখা হবে না। বাবার সাথে সাথে গরম হয়ে গেল। গরম হয়ে ডাকলেন আবু সালমাকে, ডাকলেন মেয়ের জামাইকে ডাকলেন। আবু সালমাকে ডাক দে বলে, রে আবু সালমা, শুনো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমার মেয়েকে মুসলমান বানাইছো, কিন্তু এটা তো আমরা মেনে নিতে পারি না। আজকে আমার মেয়েকে নিয়ে, আমার নাতিনকে নিয়ে তোমরা মদিনায় চলে যাইবা, দেশে দেশে ঘুরবা, এটা আমি মেনে নিতে পারবো না। আমার বংশের একটা মর্যাদা আছে, আমার বংশের একটা সম্মান আছে। তুমি যদি যেতে চাও মদিনায়, তুমি একা যাইবা, আমার মেয়ে তোমার সাথে দেব না, আমার নাতিনও তোমার সাথে দেব না। আজকে থেকে আমার মেয়েকে তোমার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হবে না। অবশেষে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে বলা হলো। আবু সালমার বাবা একই কথা বললেন, রে আবু সালমা, শুনো, আমাদের বংশের একটা মর্যাদা আছে, সম্মান আছে। তুমি যদি মদিনা যেতে চাও, আমি বাবার সম্পদ থেকে তুমি বর্জন হবে, তোমাকে কোনো সম্পদ দেওয়া হবে না, ঘর বাড়ি দেওয়া হবে না। তুমি যদি যেতে চাও, তাহলে তোমার বিবির সাথে দেওয়া হবে না, তোমার সন্তানের সাথে দেওয়া হবে না, তোমার পরনে যে জামা পোশাক আছে ওইগুলা সব খুলে রেখে যেতে হবে। স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেয় না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় কষ্ট, আহারে বিবির সাথে তো সম্পর্ক, ওই বিবির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হলো। অবশেষে দেখা যায় আবু সালমা ডাক দেয় বলে, হে আমার শ্বশুর বাবা, হে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, হে আমার বাবা, শুনুন, আমার স্ত্রী, আমার সন্তানকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমার সন্তান স্ত্রীকে ভালোবাসি। তবে আমার জীবনের চাইতে আমার রাসূল এবং আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমি কথা দিলাম, আমি চলে যাই মদিনায়। নবীর সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন। যেতে যেতে এক সময় মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত দিয়া জিবরিল আমিনের মাধ্যমে তার বন্ধুর কাছে পাঠাইলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।
সংবাদ পাঠাইছে, নবী গো দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে সংখ্যায় কম, একদিকে যদি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি রাখা হয়, অপর দিকে যদি দুনিয়ার নাজ নেয়ামত সবকিছু রাখা হয়, সংখ্যায় কম মানুষ আছে এমন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোনটা নেবা, তারা বলবে দুনিয়া সব কিছু ছেড়ে দেব, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি কিছুক্ষণ পরে আপনার একজন সাহাবী, যেই সাহাবীর নাম আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার মধ্যে বাবা বাদ দিয়া, সন্তান বাদ দিয়া, স্ত্রী বাদ দিয়া, ধন সম্পত্তি বাদ দিয়া আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য নবী গো আপনার আবু সালমা মদিনার মধ্যে প্রবেশ করতেছে। আমার আল্লাহ খুশি হইয়া ওই আয়াত দিয়া তার শানের পক্ষে দিয়া পাঠায়া দিছে। নবীজি আপনি আবু সালমাকে গ্রহণ করুন। আমার আপনার নবী একটু পরেই কয়েকজন আনসারী সাহাবীদেরকে বলেন, ও আমার আনসারী সাহাবীরা আসো। আমার একজন সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি মক্কায়, আহারে আমার আবু সালমা মা বাবা বাদ দিয়া, ধন সম্পদ বাদ দিয়া, ছেলে মেয়ে বাদ দিয়া, স্ত্রী বাদ দিয়া আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য মদিনায় ঢুকতেছে। সাহাবীরা রে চলো, আমি নবী তাকে আগায় আনতেন যাই, ইস্তেকবাল জানাবো। এমনি দেখে নবীর সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রবেশ করতেছে। নবীজি তার সাথে মুসাফা করলেন, সালাম বিনিময় করলেন, এবার মুআনাকা করলেন। মদিনার সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা শোনো, এই যে আবু সালমা কি তোমরা ভালোবাসবা, আমি নবীও ভালোবাসি, কেন জানোনি? আবু সালমা এমন একজন ব্যক্তি যিনি মক্কার মধ্যে ধনী পরিবারের সন্তান, যিনি আমার ভালোবাসা, আল্লাহর ভালোবাসার জন্য স্ত্রী পুত্র সন্তান ধন সম্পদ সব কিছু ত্যাগ করিয়া মদিনায় আসছে। তোমরাও ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কা থেকে যারা আসছেন তাদের জন্য বাসভবনের ব্যবস্থা করে দিলেন, টাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। কিছুদিন পর আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মনের মধ্যে যখন স্ত্রীর কথা মনে পড়ে যায়, সন্তানের কথা মনে পড়ে যায়, ওই জায়গার মধ্যে চলে যায়। মক্কা থেকে যে কাফেলাগুলো আসে মদিনার মধ্যে, যেখানে যাত্রীগুলা নামায় দেওয়া হয়, সেই জায়গার মধ্যে যায় বসে থাকে, অপেক্ষা করে কখন জানে আমার স্ত্রী আসবে, কখন আমার সন্তান আসবে। বসে বসে ঝিমা, বসে বসে অপেক্ষায় থাকে। যখন দেখে আর আসে না, আবার চলে যায়। মাঝে মাঝে সেই জায়গার মধ্যে যায়। এইভাবে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, এইভাবে মাস চলে যাচ্ছে। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 6 মাস পর্যন্ত কাটায়া দিলেন। ওইদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, তার সন্তান, স্বামীর চিন্তায় খাবার বন্ধ করে দিয়েছে, সন্তান বাবার চিন্তায় খানা বন্ধ করে দিয়েছে, কিন্তু খাবার যায় না। দিন দিন শুকায় যাচ্ছে, আস্তে আস্তে শুকায় যাচ্ছে। এবার শ্বশুর আয়সা জিজ্ঞাসা করলেন, বিয়াই আপনার মেয়ের অবস্থা কি? কয় অবস্থা ভালো না, দুর্বল হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। নাতিনের অবস্থা কি? কয় নাতিনেরও খাবার বন্ধ হয়ে গেছে, কি করা যায়? দুজন পরামর্শ করলেন, এদেরকে মদিনায় পাঠায় দেওয়া হোক বাবার কাছে, তার স্বামীর কাছে। পরামর্শ ক্রমে মক্কা থেকে মদিনার একটা কাফেলার মধ্যে তাদেরকে উঠায় দেওয়া হলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান সহকারে উঠায় দেওয়া হলো। মহিলা মানুষ যেই মাত্র কাফেলার মধ্যে যাচ্ছে, আর মনে মনে অঙ্কন করতেছে, কি করব, আমার পরনে বুকরা আছে, মদিনার মধ্যে যে আমার স্বামীকে পিছন দিক থেকে আমি চোখের মধ্যে ধরবো আর বলবো, দেখবো আমার কণ্ঠ চিনে কিনা, স্বামীকে বলবো, বলো আমি কে। মনে মনে অঙ্কন করতেছে, স্বামীকে যায় কি বলবে, মক্কার সব ঘটনা বলবে। কিন্তু যেই জায়গার মধ্যে মদিনার মধ্যে যায় পৌঁছলেন, নামার সাথে সাথে নবীর একজন সাহাবী ওই সময় ঘোষণা করেছিলেন, কি ঘোষণা জানেননি? ঘোষণা করেছিল, ও মদিনার সাহাবীরা শোনো, নবীর একজন সাহাবী যার নাম আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। ও মদিনার সাহাবীরা শোনো, আসর বাদ নবীর মসজিদের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ওই কথাগুলা উম্মে সালমা দাঁড়ায় দাঁড়ায় শুনলেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে উম্মে সালমা ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঘোষণাকারী ঘোষক,
তুমি বলো কোন আবু সালমা মারা গেছে? ঘোষণাকারী ডাক দা বলে, ও মহিলা, তুমি চিনবা না গো, নবীর একজন আশিকে রাসূল সাহাবী, যার বাড়ি ছিল মক্কায়, যেই সাহাবী নবীর প্রেম ভালোবাসা নিয়া নিজের সন্তান স্ত্রী বাদ দিয়া, ধন সম্পদ বাদ দিয়া, মা বাবা ত্যাগ করিয়া আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য মদিনায় আসছে, ওই সাহাবী মারা গেছে। আহারে উম্মে সালমা ডাক দা বলে, তাহলে আমাকে নিয়ে চলো। যেই মাত্র নেওয়া হলো, একেবারে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো যে জায়গার মধ্যে শোয়ায় রাখা হলো, কাপড় দিয়ে ঢেকে রাখা হলো, সেই জায়গার মধ্যে চলে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর চেহারা থেকে কাপড় সরাইলেন। আশেপাশে মানুষ আছে, নবীজি একটু দূরে বসা, কাপড় সরাই জিজ্ঞাসা করলেন, রে আবু সালমা, সালাম দিলেন, দাঁড়াও, এই যে আমি তোমার স্ত্রী উম্মে সালমা এসেছি, তাকায় দেখো তোমার সন্তান সালমা এসেছে, তুমি একটু তাকাও, তুমি কি আমার সাথে অভিমান করতেছো? আমার মনে হয় আমার সংবাদ আসার সংবাদ শুনে তুমি আমার সাথে অভিমান করতেছো। ওগো আমার স্বামী আবু সালমা, একটু তাকাও, আমি ইচ্ছা করে দেরি করি নাই, আমার বাবা, তোমার বাবা আমাকে আসতে দেয় নাই, তোমার সাথে সাক্ষাৎ করতে দেয় নাই, আমার সন্তানের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। রে আবু সালমা, একটু তাকাও, তুমি আমার সাথে অভিমান করো না, আমি ইচ্ছা করে দেরি করি নাই, তাকায় দেখো আমি তোমার স্ত্রী সালমা এসেছি, তোমার সন্তান আমার সাথে এসেছে, কোনো তাকায় না, বারবার বলতেছে। এবার উম্মে সালমা ডাক দা বলে, হাউমা করে কেঁদে কেঁদে বলতেছে, রে আবু সালমা, আমি যদি আগে জানতাম তুমি মদিনা আমি আসার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাহলে আমি মক্কা থেকে এখানে আর আসতাম না। এখন আমি মদিনায় আসলাম, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কে আমাকে বরণ পোষণ দিবে? কার দরবারে আমি যাব? কে আমাকে লালন পালন করবে? আমি কোথায় থাকবো? আমার এতিম সন্তানের মাথার মধ্যে কে হাত বোলায় দেবে? আমি কোথায় যাব? তুমি কোথায় আমাকে না বলে চলে গেলে? একটু পরেই নবীজি হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজার নামাজ অনুষ্ঠিত করে দিলেন। জানাজার পরে দাফন করা হলো জান্নাতুল বাকি নামক কবরস্থানে। এরপরে কিছুদিন যাওয়ার পর কয়েকজন সাহাবী নবী দরবারে যায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু সালমার স্ত্রী বয়স তো কম, আমার মনে হয় তাকে যদি আপনি গ্রহণ করে নিতেন তাহলে অনেক ভালো হইতো। নবী বলে, ঠিক আছে, আমি রাজি আছি, বয়স যেহেতু কম। নবীজি বললেন, যেহেতু অভিভাবকের দরকার, ঠিক আছে, তোমরা যায় জিজ্ঞাসা করো। কয়েকজন সাহাবী যায় জিজ্ঞাসা করলেন, রে উম্মে সালমা, শোনো, আমরা চাই সকলে মিলে তোমাকে নবীর কাছে উঠায় দিতে, সুপর্দ করে দিতে, তুমি নবীর দরবারে চলে যাও, নবী তোমার অভিভাবক হয়ে যাবে। উম্মে সালমা বলেন, ঠিক আছে, আমি রাজি, আমার কোনো আপত্তি নাই, তবে একটা আপত্তি আছে। কি আপত্তি? আমার একজন মাসুম বাচ্চা সন্তান আছে, এই সন্তানকে কে লালন পালন করবে? আমার সন্তানকে নবী গ্রহণ করবে কিনা? সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুনেন, উম্মে সালমা রাজি হয়েছে, তবে শর্ত হলো একটা সন্তান আছে, ওই সন্তানকে কে লালন পালন করবে, আপনি গ্রহণ করবেন কিনা? নবীজি বলেন, সাহাবীরা, রে আমি হলাম দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এতিমওয়ালা, আমার মতো এতিম আর কেউ নাই এই পৃথিবীর মধ্যে, আমি সবচাইতে বড় এতিমের হকদার আদায় করি। সুবহানাল্লাহ বলুন। আমি গ্রহণ করলাম। মনে আসেনি এই কথাটা? স্বামী বলেছিলেন, সাহাবী বলেছিলেন, হে বিবি, তোমার আগে যদি আমি মরে যাই তাহলে তোমার কাছে একটা দাবি হলো, অসুবিধা নাই, আমার চাইতে যদি উত্তম কোন স্বামী পাও তাহলে গ্রহণ করবা। মনে আসেনি কথাটা? সাহাবী বলেছেন, তার মানে সাহাবী চাইতে উত্তম নবী আর চাইতে উত্তম আর হইতে পারে না। এই কথা আল্লাহ বলে দিলেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এত সম্পদ রাইখা এই সাহাবী চলে গেলেন। এই কথাটাই নবীজি বলতেছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ
নবীজি বলেন, হে সাহাবীরা বলো তোমাদের মধ্যে কে সবচাইতে চালাক। আমরা যদি বলি কে চালাক, আমাদের সমাজের মানুষ আমরা বলে থাকি চালাক যে সবচাইতে বেশি চুরি করতে পারে, অথবা যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে, অথবা যে সবচাইতে বেশি সন্ত্রাসী করতে পারে, কৌতুক করতে পারে, অভিনয় করতে পারে, আমরা বলি সেই চালাক। কথা বলো ঠিক কিনা? এমন বলে থাকি। কিন্তু নবী বলেন, বলো কে সবচেয়ে বেশি চালাক? আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন ওই ব্যক্তি চালাক যে তাকে দুনিয়ায় কিন্তু চিন্তা করে কবরের জন্য। সুবহানাল্লাহ বলুন। তাকে দুনিয়ায় কবর নিয়ে চিন্তা করে, হাসর নিয়ে চিন্তা করে, আহারে আমি কবরে কেমনে থাকবো, আমি শেষ বিচারের দিনে আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব, আমি কি জবাব দেব, সেই না চিন্তা করে।